9টার সময় এসে 12টা মাল রেখে গেছি বাইকে আর করে। যেটা কি 12টা খাসি। খাসি হ্যাঁ, তো সকালবেলা 4:30টার সময় এসে দেখছি তালাটা নেই। এই তো দুটোতে গেট আছে, দুটো তালা নেই, তালাটা ভাঙা। মাল আর ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। 12টা খাসি নিয়ে চলে গেছে। 12টা খাসি নিয়ে চলে গেছে। কি কোনো অর্ডার ফর্ডার ছিল নাকি? আর সকালবেলা মাংস দেওয়ার ছিল 15 কিলো। তারপরে এসে দেখছি মাল নেই। কী করবো, হাত পা তো এমনি কাঁপছিল। কারোর সঙ্গে তো আমার কোনো শত্রু নেই, তো সবার সঙ্গে মিলেমাশে থাকি। কারোর সঙ্গে লড়াই ঝগড়া নেই, কিছু নেই। শত্রুটাকে কি বলবেন, এর আগে কি কোনো এরকম হয়েছে? এমনি কোনোদিন হয়নি। এর থেকে গেট তাও একটু ভালো আছে, আগে থেকে খারাপ গেট ছিল, কোনো কিছু হয়নি। ক্যাশ বাস্কে কত টাকা ছিল? গ্যাস বাক্স তো 3000 টাকা মতন ছিল, ওই খুচরো রাখি খালি। এতগুলো যে খাসি চলে গেল, কত টাকা দাম হবে তাও? 80,000 টাকার মাল ছিল। 80,000 টাকা। 80,000 টাকার মাল ছিল। এইরকম রাস্তার ভাই যেটা বলছে সেটা ভাই সত্যি এই জায়গায় এইরকম ঘটনা কি বলবো? রাস্তার উপরে এরকম একটা এত প্রকাশ্য রাস্তার উপরে এরকম এত বড় একটা ঘটনা, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো কি, এত যদি পাওয়া যায় ভালো। আমরা তো গরিব মানুষ। পুলিশ প্রশাসনের সাপোর্ট পুলিশকে ডায়েরি করা হয়েছে, আর আপনাদের পুলিশও মাধ্যমে এসেছিল। আপনার মাধ্যমে যদি কিছু করা যায়, পুলিশ মালটা যদি পাওয়া যায় তাহলে ভালো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, কি বললো পুলিশ? পুলিশ এসে দেখে গেল। মোহাম্মদ ইমতিয়াজ করেছি। বেশি প্রফিট হবে আপনাদের কাছে। দোকানে অফিসাররা যাবে থানা থেকে, তারপর এইটা আমরা তো আমরা চাই স্যার, আমরা খুব গরিব মানুষ, দিন আনা দিন খাই, আমার ভাই নিজের ভাই। তো এই মাধ্যম দিয়ে যদি কিছু এই ব্যাপারটা যদি বেরিয়ে আসে আপনাদের তরফ থেকে, যেটা আমরা গরিব মানুষেরা বাঁচবো, আমাদের সাথে কোনো শত্রু নেই, কোনো দিন কিছু হয়নি। কত বছরের দোকান? দোকান প্রায় 22-25 বছর হয়ে গেল। 22 আর এর আগেও অনেক মাল রেখে গেছে, কোনোদিন কিছু হয়নি। জাস্ট এই ভোট মিটার পড়বার পরে রেজাল্ট যাওয়ার দোকানও করেছি, সব কিছু করেছি, তারপরে এই ঘটনাটা ঘটে। তো এর আগেও আমরা দোকানে অনেক মাল রেখে দিয়ে গেছি, আশপাশে অর্ডারি দোকানও রেখে দিয়ে গেছি, অর্ডারি মালও রেখে দিয়ে গেছি, কোনোদিন কিছু হয়নি আমাদের। এই মানে ভোট হয়ে যাওয়ার পরে এই যে কালকে আমরা রাতে মাল রেখে রেখেছি, আজকে সকালে দোকানদারি করবো, অর্ডারও আছে। এর মাধ্যমে আমাদের প্রতি কোনো হিংসা বলে কিচ্ছু নেই, সবাই ভালোবাসে আমাদের সঙ্গে, সবার সঙ্গে একসাথেভাবে চলি। কিন্তু জানি না, আমরা গরিব মানুষ, এটা দিন আনা দিন করে খাই। হ্যাঁ, আমাদের এত টাকার ব্যাপার আছে, ব্যাপারীও আমাদের ছাড়বে না, ঠিক আছে? তাই এটা কী কারণে হয়েছে আপনাদের মাধ্যম দিয়ে স্যার, যাতে আমরা যাতে এটা সুস্থতাভাবে যাতে এর ন্যায় বিচার যাতে পাই, আপনারা সেই সফলতা আমাদের দিন। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, খেটে খাই সারাদিন। এটা কত বছরের দোকান? 22 বছরে স্যার। এর আগে কি কোনোদিন এরকম হয়েছে? কোনো দিন স্যার কোনো দিন হয়নি। আমার আশপাশে এই আমার ভাইরা রয়েছে, কোনো দিন এরকম কোনো কিছু হয়নি। কেন, কি মনে করছেন হঠাৎ করে এখন কেন হলো এরকম? ওটাই স্যার আমরা ভাবতে পারছি না কী কারণে হলো। আমাদের সকাল থেকে একটা মাথায় একটা অন্যরকম টেনশন হয়ে গেছে, ব্যাপারীরাও আমাদের ছাড়বে না। তাও কত টাকার মাল ছিল? আর এটা আজকেও মানে গেল কাল রাতে যখন আমাদের দোকানে চুরি হয়েছে, এটা দিল্লি রোডেও আর একটা দোকানে হয়েছে স্যার, সুগন্ধা মোড়ে। একসঙ্গে। আমরা চাইছি পুলিশ প্রশাসন আর মানে লোকাল মানুষের সহযোগিতাতে নিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে আমাদের তালডাঙ্গার বুকে যে সিসি ফুটেজ ক্যামেরা আছে, হাদিনা মোড়ে যে সিসি ফুটেজ ক্যামেরা আছে, আইনতভাবে এইটা যত তাড়াতাড়ি আমাদের এই সিসি ফুটেজ ক্যামেরা দেখে যাতে এই মানে ব্যাপারটা যাতে ভালোভাবে যাতে বেরিয়ে আসতে পারে, আমরা ন্যায় বিচার যাতে পাই, সেই সহযোগিতাটা আপনাদের মাধ্যম দিয়ে আপনারা একটু আমাদের চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম শেখ মুন্না। সিটিতে এইভাবে চুরি হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস। এটা আমাদেরও আশেপাশে দোকানদার, আমরা সবসময় দোকান ছেড়ে দিই, আমরা রাত্রেবেলা গিয়ে নিশ্চিন্তে ঘুমাই। কিন্তু এইভাবে যদি চুরি পাওয়ারি হয় তো আমরা কী করবো বলুন? আমাদেরও তো একটা মানে পুলিশ প্রশাসনকে তো এটা অবশ্যই দেখতে হবে যে এইভাবে তো চুরি চিন্তা করলে তো চলবে না। আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, সারাদিন রাত্রি এখানে পড়ে থাকছি, তারপরে যদি এইভাবে চুরি চিন্তাই হয়, এত প্রশাসন এত রকমভাবে সহযোগিতা করে সবাইকে, তারপরে এরকম চুরি চিন্তা হচ্ছে, এগুলো তো দেখতে হবে না। এত বছরের ব্যবসা, এতদিন কিছু হয়নি, তাহলে হঠাৎ করে এইভাবে চুরি হলো, 12খানা ছাগল তার এখান থেকে চুরি হয়ে গেছে, তার এতগুলো টাকা লস হয়েছে। এগুলো নিয়ে একটুখানি প্রশাসনকে বলবো তো। এখন কি একটু আতঙ্কিত মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই আতঙ্কিত মনে হচ্ছে। কি নাম? সৈকত।
30 বছর আমি এই জায়গাটা কোনোদিনই হয় দেখি। আর আমাদের এই তলাতে এতগুলো দোকানদার আছে, তার সঙ্গে কেউ উঁচু গলায় কথা যদি বলে থাকি আবার গলা জড়িয়ে মীমাংসা করি। কারণ আমরা চাই না দোকানদারের ফাইটিং হোক, আর কোনো খদ্দের এসে আমাদের সঙ্গে সেভাবে করেনি আর করতেও দিইনি। কিন্তু এরকম হয়েছে আমরা হত্যা করছি। সকালবেলা শুনেই মানে কীরকম হয়ে গেছি। পাশে আমার দোকান, হেলমেটের দোকান, আমার না কি হয়ে যায় এই দোকান খুলে দিয়ে এখন তাহলে আতঙ্কিত রয়েছে। খুবই আতঙ্কিত। এইরকম এত টাকার জিনিস, ওর তো ব্যবসায় পুরো শেষ হয়ে গেল। আজ আমার ভাইয়ের দোকানে যে আজকে অর্ডার ছিল, দোকানে হতো। আজকে অর্ডার ছিল বাজারে একদম, তার জন্য আমাদেরও এখন বুকের উপর ধাই পাই করছে যে আমাদের পরে কী হবে। কি নাম? আনন্দ দেখলাম পুলিশ এসেছিল সকালে? পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে। আপনাকেও যা বললাম তাকেও তাই বলেছি যে এরকম আমাদের এই দুর্ঘটনাটা কোনোদিন হয়নি, আশাও করিনি যে এরকম হবে। পুলিশ প্রশাসনের কাছে আগামী দিন কি আশা রাখবেন এবার? তারা করুক, ভালো কাজটা করবে এটাই আশা করি। 30 বছর আমি এই জায়গাটা কোনোদিনই হয় দেখি। আর আমাদের এই তলাতে এতগুলো দোকানদার আছে, তার সঙ্গে কেউ উঁচু গলায় কথা যদি বলে থাকি আবার গলা জড়িয়ে মীমাংসা করি। কারণ আমরা চাই না দোকানদারের ফাইটিং হোক, আর কোনো খদ্দের এসে আমাদের সঙ্গে সেভাবে করেনি আর করতেও দিইনি। কিন্তু এরকম হয়েছে আমরা হত্যা করছি। সকালবেলা শুনেই মানে কীরকম হয়ে গেছি। পাশে আমার দোকান, হেলমেটের দোকান, আমার না কি হয়ে যায় এই দোকান খুলে দিয়ে এখন তাহলে আতঙ্কিত রয়েছে। খুবই আতঙ্কিত। এইরকম এত টাকার জিনিস, ওর তো ব্যবসায় পুরো শেষ হয়ে গেল। আজ আমার ভাইয়ের দোকানে যে আজকে অর্ডার ছিল, দোকানে হতো। আজকে অর্ডার ছিল বাজারে একদম, তার জন্য আমাদেরও এখন বুকের উপর ধাই পাই করছে যে আমাদের পরে কী হবে। কি নাম? আনন্দ দেখলাম পুলিশ এসেছিল সকালে? পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে। আপনাকেও যা বললাম তাকেও তাই বলেছি যে এরকম আমাদের এই দুর্ঘটনাটা কোনোদিন হয়নি, আশাও করিনি যে এরকম হবে। পুলিশ প্রশাসনের কাছে আগামী দিন কি আশা রাখবেন এবার? তারা করুক, ভালো কাজটা করবে এটাই আশা করি। একটা তালাও ভাঙে, তালা খুলেছে। কালকে আছে কালকে সাড়ে 12টা 1টা পর্যন্ত লোক থাকে। আপনাদের তরফ থেকে আটজনকে বলছি, আবার বলছি ছোটো ভাইদের যাতে এই ন্যায় বিচারটা আমরা যাতে পেয়ে যায়।